أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا. وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا. ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا. واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا. وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا. واذكر في الكتاب إدريس واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا. إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا. صدق الله العظيم. মাশাআল্লাহ, বরাবরের মতোই আমাদের নওগাঁর প্রতিযোগী মুসাররত তাবাসসুম অত্যন্ত চমৎকার কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত শোনালেন। আমরা এবার তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী উস্তাজ প্রফেসর আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, তাবারাকার রহমান। মুসাররত তাবাসসুম তন্ময় হয়ে আমরা তিলাওয়াত শুনতেছিলাম তার। আল্লাহ তাআলার কোরআন ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি, আজীবনেই কোরআন অপ্রতিরোধ্য। কোরআনকে কেউ তার গতিরোধ করতে পারবে না। যারা কোরআনের সাথে যত বেশি সম্পৃক্ত হবে তারা তত বেশি অমর হয়ে থাকবে, তারা তত বেশি জয়ী হয়ে থাকবে। মুসাররত তাবাসসুম বরাবরের মতোই সুন্দর তিলাওয়াত করেছে।
বারবার আমরা বলে আসছি যে মেয়েদের তেলাওয়াতের মধ্যে একটা নমনীয়তা থাকবে, সেই জন্য হয়তো একটু আগের চাইতে একটু নমনীয়ভাবে তেলাওয়াত করার চেষ্টা করেছে। আল্লাহু আ'লাম, আমাদের সম্মানিত বিচারকগণ হয়তো কিছু বলবেন এই ব্যাপারে। তো আমার দৃষ্টিতে সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তুমি আরও সুন্দর করার চেষ্টা করো, সৌন্দর্যের কোনো শেষ নাই, আর ইনশাআল্লাহ। কামিয়াবিরও কোনো শেষ নাই। আল্লাহ তাআলা তোমাকে সর্বোচ্চ কামিয়াবি দান করুন। আমি এই পর্যায়ে তোমার বাবা যে তোমার জন্য 24 ঘন্টা সার্ভিস দিয়ে থাকেন, তাকে যখনই দেখি তোমাকে নিয়ে তিনি ব্যস্ত, সেই বাবাটাকে আমি একটা সেলিউট দিতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সত্যি প্রিয় দর্শক, আমিও এই কথা বলতে চেয়েছিলাম যে বিজ্ঞ বিচারকগণ মতামত শেষ করলে আমি মুসাররত তাবাসসুমের কাছে জানতে চেয়েছিলাম যে আমরা যখনই দেখি মুসাররত তাবাসসুম স্টেজে পারফর্ম করতে আসে, তখনই তার সেই পর্বগুলোতেই দেখি বাবা তার মেয়েকে নিয়ে খুবই ব্যস্ত, সুর ধরিয়ে দিচ্ছেন, মেয়ে তার বাবার সামনে তেলাওয়াত করে শোনাচ্ছেন, বাবা আবার কখনো কখনো ভুল ধরিয়ে দিচ্ছেন। এই যে বাবা এত পরিশ্রম করলেন, আমরা মুসাররত তাবাসসুমের কাছে জানতে চাইব, আমি আগেই প্রশ্নটি করে রাখছি, বিচারকগণের মতামতের পরে মুসাররত তাবাসসুম আমাদেরকে বলবে তার বাবার সম্পর্কে সে কি বলতে চায়। আমরা এবার তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনবো। ফদিলাতুল উস্তাজ সম্মানিত প্রধান বিচারক কারি নাজমুল হাসান, আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আজকে চমৎকার তেলাওয়াত করেছে। মিশরের একজন বিখ্যাত কারি সাহেবের তেলাওয়াতকে ফলো করার চেষ্টা করেছে এবং অনেকটা হয়েছে আলহামদুলিল্লাহ। ওর জন্য আমি দোয়া করি আল্লাহ পাক যেন ওকে শুধুমাত্র বাংলাদেশ নয়, আন্তর্জাতিক পর্যায়ে যেন ও ভালো একটা রেজাল্ট করতে পারে, এবং সেই লক্ষ্যে ও এগিয়ে যাচ্ছে। ওকে আজকে তাজবিদের প্রশ্ন করছি আমি, কফের মাখরাজটা কোথায়? জিহবার শেষ ভাগ উপরের তালুর সাথে লাগিয়ে। শেষ ভাগ বা গোড়া, ঠিক আছে না? আংশিক হয়েছে, জিহবার শেষ ভাগ তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে। ঠিক আছে, হয়েছে। জি, আমরা এবার মন্তব্য শুনবো কারি আবু সালেহ মোহাম্মদ মুসা, আপনার কাছ থেকে। মুসাররত তাবাসসুম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি তোমার বাবার উস্তাজ তাদের ঐতিহ্য ধরে রেখেছো। আমার মনে হয় আজকে যারা এই তেলাওয়াত শুনেছে, প্রত্যেক বাবা মাই প্রত্যাশা জাগবে প্রত্যেক বাবা মার মনে, যে আমার সন্তান যদি এভাবে পড়তে পারতো আমি সবচেয়ে খুশি হতাম। আল্লাহ তোমাকে অনেক বড় করুন, তোমার মতো সন্তান আমাদের প্রত্যেকের ঘরে দান করুন, সকলকে তোমার মতো পড়ার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তোমাকে অনেক বড় বানান, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। মুসাররত তাবাসসুম, জানতে চাই যে বাবা তোমাকে নিয়ে এত স্বপ্ন দেখেন, অনেক কষ্ট করেন, সেই বাবাকে নিয়ে কিছু বলতে চাও কিনা? আমার সব কিছুই আমার বাবাকে ঘিরে, আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকে তিনি আমার জন্য অনেক মেহনত করেছেন এবং এখনো পর্যন্ত করে আসছেন। আল্লাহ যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আমি আর কোনো কথা বলতে পারছি না। অনেক অনেক শুক্রিয়া, তুমি অনেক দূর এগিয়ে যাও। প্রিয় দর্শক, বাবার জন্য সন্তানের আবেগ, এবং আমরা সেই বাবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক সম্মানিত করুন। তিনি নিজেও একজন প্রসিদ্ধ কারি, মেয়েকে কারিয়া বানিয়েছেন, জামিয়া আল আজহার মিশরে মেয়েকে পড়াশোনা করাচ্ছেন। অনেক স্বপ্ন এই মেয়েকে নিয়ে, আল্লাহ যেন বাবা বেঁচে থাকতে থাকতেই তার সেই স্বপ্নগুলো দেখে যাবার তৌফিক দান করেন, আমিন। মুসাররত তাবাসসুম, তোমাকে অনেক অনেক শুক্রিয়া, অনেক দূরে এগিয়ে যাও।